আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে একটা পেঁয়াজের ক্ষেত, এটা হচ্ছে যে আমাদের দাদার ক্ষেত। এই যে বুড়া মানুষ, এই মুখ তুলে তাকান। এই যে ভি নিয়ে হচ্ছে, বুড়া বয়সে কোনো রেস্ট নাই, বুড়া বয়সে ভি নিতেছে। এটা পেঁয়াজের ক্ষেত, মাঝখানে আবার পটল আছে। পেঁয়াজ তুলে আবার পটলে জানলা দিবে। এই যে জানলা রেডি আছে, খুঁটাখুটি সব রেডি। মানে পেঁয়াজ তোলার পরপরই জানলা দিবে, পটল ধরা শুরু হয়ে যাবে। মানে জমির কোনো রেস্ট নাই, জমি কোনো রেস্ট নাই, জমি কোনো ফালায় থাকা যাবে না। এই যে পেঁয়াজ সুন্দর, মাশাআল্লাহ পেঁয়াজ ফাইন হয়েছে। এই যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মানে এরা তো মনে পেঁয়াজ লাগাইছে না, ওদেরটা মনে ফাইন হয়েছে। এখানে ওই যে মাথার থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই পটলের চাষ হয়। সো আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ তো ফাইন বড়ই হয়েছে মোটামুটি, ভালোই। কতদিন হলো লাগাইছিলেন? ভালোই আগে চৈত মাসে মাশাআল্লাহ ফাইন হয়েছে। আমাকে পেঁয়াজ ভিতরে লাগাচ্ছে কিন্তু পানি দিতে পারি না, তো এই জন্য খুব একটা ভালো হয়নি। ফাইন হবে। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, যে দাদাকে আপনাদের দেখালাম সেই দাদারই ক্ষেত এটা। এখানে চতুর্পাশে ভুট্টা লাগানো হয়েছে, এবার প্রচুর ভুট্টা লাগানো হয়েছে দেশে। আমাদের গ্রামে তো বগুড়ার এদিকে আপনার প্রচুর ভুট্টা হয়, কিন্তু এদিকে ম্যাক্সিমাম ধান চাষ করে। এদিকে প্রতিবারে মাশাআল্লাহ ধান চাষ করে, কিন্তু এবার একটু ভুট্টা লাগানো হয়েছে, সবাই বেশি বেশি ভুট্টা লাগাইছে। ভুট্টাতে একটু লাভ বেশি ধানের চাইতে, কারণ ভুট্টা বিঘা প্রতি 40 মণ প্লাস মানে ভুট্টা হয়, আর ধান তো অত হয় না। সো ভুট্টাতে লাভ বেশি। আর এটা হচ্ছে আমার এক চাচার পেঁয়াজ ক্ষেত। এর আগের অনেকবার 1 বছর আপনাদের ভিডিওতে দেখাইছিলাম। মাশাআল্লাহ খুব ফাইন পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। এখানেও পটল লাগানো হয়, ওই যে পটলের গাছ আছে, পটলের জানলা দেওয়া হয়। ওই যে ভিতরে ভিতরে দেখতেছেন, এগুলো হলো পটলের গাছ। এই যে পটলের গাছ, এই দেখেন সুন্দর পুরো ক্ষেত মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পেঁয়াজ চাষ করা হয়েছে। এত কষ্ট করে পেঁয়াজ লাগায়, খরচ আছে, কিন্তু দাম না পেলে আবার সমস্যা হয়। আবার বেশি দাম হলে সাধারণ মানুষের কিনে খেতে সমস্যা। সো সব দিক দিয়ে একটু সমস্যা হয়, কিন্তু এই পেঁয়াজগুলো যা হয়েছে মোটামুটি, তাও এখন একটু বড় হয়েছে, তাও এগুলো আরও বড় হবে। এই যে অলরেডি একটা ফুলকা হয়েছে, আমাদের এখানে ফুলকা বলে এগুলার, মানে পেঁয়াজের যে ফুল হয় এটা ফুলকা, ফুলকা বলে আমরা এখানে। মাশাআল্লাহ পেঁয়াজ ভালোই পড়েছে, এগুলো আর 1 মাস পরে তুলতে পারবে। আগাম লাগবে ফুল পেঁয়াজটা। এই ক্ষেতের পেঁয়াজটা অনেক ভালো হয়। সকাল সকাল শিশির। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।